नो चलो कम चलो 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 नो हिल नो चलो नो नो पड़ो नो 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 चलो 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 नो 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 हिल नो हिल 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 no hill no hill no 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 चलो आगे जी चलो कम 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 चलो बड़े बड़े और कोথায় चलो चलो নমস্কার, আপনার ফেভারিট চ্যানেল ল্যাবরেটরি দ্য হ্যাপি। আজকের কন্টেন্টের বিষয় হলো হিসুপটি ট্রেনিং। এটি এমন একটি ট্রেনিং যেটা আমরা সারমীয় গৃহপালিত পশুদের প্রথম থেকে অভ্যাস না করাই তাহলে আমাদের অত্যন্ত অসুবিধার সম্মুখীন হতে হয়। যেমন ধরুন, এরা ঘরের মধ্যে যেখানে সেখানে হিসুপটি করে ফেলে, তার ফলে আমাদের ঘরের মধ্যে একটা আনহাইজেনিক পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া অনেকে এদের রাগের মাথায় গায়ে হাতও তোলে। আসলে এরা নিজেরাও জানে না এরা মার কেন খাচ্ছে। তো এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝট করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। এইরকম আরও ভিডিও পেতে কমেন্ট করে নিচে জানিও। गो गो তো প্রথমত ওদের হিসুপটি স্থানটি কোথায় হবে, যেহেতু আমরা ওদের যেখানে সেখানে হিসুপটি করাতে পারি না, তাই ঘরের বাইরে একটি নির্দিষ্ট স্থান অবশ্যই সেটা ওরা নিজেরাই খুঁজবে, ना ना অথবা অনেকে নিজেদের পার্সোনাল টয়লেট ব্যবহার করতে পারেন। দ্বিতীয় হচ্ছে হিসুপটির সময় কখন হবে। ছোট পাপ্পিদের সময় নির্ধারণ করা একটু কঠিন। তার কারণ হলো পাপ্পিদের মূত্রথলি ছোট হওয়ার কারণে এরা হিসু বেশিক্ষণ চেপে রাখতে পারে না। তাই অভ্যাসের সময়সীমা করাবেন দিনে 4 বার খাবার দেন তাহলে 8 বার, ও রাতে 3 বার খাবার দিলে 6 বার 15 মিনিট করে টয়লেটে নিয়ে যাওয়া অভ্যাস অবশ্যই করাবেন। আচ্ছা, হিসুপটির সময় কি কমেন্ট করবেন। হিসুপটি করতে যাবার সময় পাপ্পিকে অবশ্যই গো পটি বা গো কমেন্ট করতে পারেন, এবং আসবার সময় কাম কমেন্ট করবেন। এটি মনে রাখবেন, পাপ্পির জন্য গো এবং কাম দুটো সারা জীবনই কাজে লাগবে। চতুর্থ হলো কিভাবে বুঝবেন আপনার পাপ্পির হিসুপটি পেয়েছে। আমরা অনেকেই বুঝতে পারি না যে ওদের হিসুপটি পেয়েছে, যার কারণে ওরা যে কোনো স্থানে যে কোনো সময় হিসুপটি করে ফেলে। ওদের দেখতে হবে ওরা অনবরত স্থানটিকে শুঁকবে, ওদের লেজটিকে অদ্ভুতভাবে তুলে ধরবে, এমনকি চেঁচাতেও পারে। তখন বুঝতে হবে ওদের হিসু বা পটি পেয়েছে। এই ট্রেনিংটি ঠিকঠাক করতে পারেন তো আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি 7 দিনের মধ্যে আপনাদের পাপ্পি নির্দিষ্ট স্থানে হিসু পটি করে নিতে শিখবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার ট্রেনিংয়ের 4র্থ দিন। ওকে বলতে হলো না, ও নিজে থেকেই বেরোচ্ছে ওর নিজের জায়গায়। দেখে নাও তোমরা, ওর নিজের জায়গাটা একটু ভালো করে বুঝে নিচ্ছে যে ওই কোন জায়গায় ঠিক পটি বা হিসু করবে। দেখে নাও তোমরা একটুখানি, দেখো ওর 4 দিনের
সাকসেসফুল ট্রেনিং।